প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যে আপনাদের যে খামারে যে ছোট, ছোট যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আপনারা বড় পাড়া দিয়ে মিলন ঘটালে আপনার ছাগলটির কি সমস্যা হতে পারে বা ছাগলটির বাচ্চা প্রসবের পরে ছাগলের বাচ্চাগুলো কি সমস্যা হতে পারে সে বিষয়টি আমরা অবশ্যই আপনাদের A to Z বাস্তবভিত্তিক প্রমাণ সহ উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের খামারের একটি ছোট ছাগলকে আমরা একটি বড় পাঠা দিয়ে মিলন ঘটিয়েছি। আমরা চেয়েছি যে বাচ্চাটি বড় হবে এবং ভালো মানের বাচ্চা হবে। কিন্তু শেষ পরিণতি হচ্ছে কি যে আপনারা যদি চান যে আপনাদের খামারের ছোট, ছোট যে ছাগলগুলো রয়েছে সেগুলোকে বড় পাঠা দিয়ে মিলন ঘটান বা প্রজনন করান, তাহলে দেখবেন যে আপনার খামারের ছাগলটি যখন বাচ্চা প্রসব করবে তখন সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে বাচ্চা প্রসব করার সময় হয় বাচ্চাটি মারা যাবে না হয় মা মারা যাবে। অর্থাৎ বাচ্চার গর্ভধারণ এবং বাচ্চা প্রসবের ক্ষেত্রে সবচেয়ে বেশি বা জটিল সমস্যার সম্মুখীন হবে সেই ছোট ছাগলটি। অতএব আমরা বলব যে আপনার খামারে ছাগলটিকে যখন আপনি উন্নত মানের পাড়া দিয়ে মিলন ঘটাবেন তখন অবশ্যই আপনারা দেখবেন যে আপনি যে ছাগলটির মিলন ঘটাবেন সেই ছাগলটি কি আপনার উন্নত মানের বা বড় আকৃতির। যদি আপনার ছাগলটি বড় আকৃতির না হয় তাহলে আপনারা কখনোই আপনাদের ছাগলটিকে বড় বা বৃহৎ আকারের পাঠা দিয়ে মিলন ঘটাবেন না। আমরা অনেক সময় যে ভুলটি করে থাকি, আমাদের দেশীয় যে ব্ল্যাক বেঙ্গল খর্বাকৃতির ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আমরা তোতাপুরি, বিটল বা হরিয়ানার বড় জাতের পাঠাগুলো দিয়ে মিলন ঘটিয়ে থাকি। কিন্তু বাচ্চা প্রসবের সময় সবচেয়ে বড় যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে বাচ্চাটি হয় মারা যায়, না হয় বাচ্চাটা প্রসবের ক্ষেত্রে মায়ের পেটের সমস্যা হয় বা বাচ্চা প্রসবের সময় মাও মারা যেতে পারে বা প্রসবের সময় দেখা যায় যে বাচ্চা বের হতে অনেক কষ্ট হয়। এভাবে অনেক ধরনের সমস্যাগুলো হয় বা অনেক ক্ষেত্রে বাচ্চাগুলো বিকলাঙ্গ বা প্রতিবন্ধীও হয়ে থাকে। তাই আমরা বলবো যে সর্বপ্রথম আপনারা যদি কোনো ছাগলকে প্রজনন করিয়ে থাকেন বা আপনার ছাগলটি প্রথমবার বাচ্চা ধারণ করবে তাহলে অবশ্যই আপনার ছাগলটি দেশীয় মানের হলে দেশীয় ছোট মানের বা মিডিয়াম মানের ক্রসবিট জাতের সর্বোচ্চ মানের এই পাঁঠাগুলো দিয়ে মিলন ঘটাবেন। কিন্তু আপনি আপনার ছাগলটি দেশীয় মানের বা ছোট আকৃতির হলে আপনি কখনোই ভুলবশতই উন্নত মানের পাঁঠাগুলো দিয়ে মিলন ঘটাবেন না। তাহলে এই ধরনের এই সমস্যাটির কারণে আপনার ছাগলের বাচ্চাটি প্রসবের পরও মৃত্যুবরণ করবে, এটি অনিবার্য। আবার যদি দেখা যায় যে আপনার ছাগলটি যদি বড় আকৃতির হয় সেক্ষেত্রে আপনি চাইলে ক্রসবিট বা ভালো মানের পাঠা দিয়ে মিলন ঘটাবেন। কিন্তু দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো প্রথমবার হিটে আসলে কখনোই আপনারা জাত উন্নয়নের চিন্তাভাবনা করবেন না। কারণ আপনি যদি জাত উন্নয়নের চিন্তা ভাবনা করেন বা আপনারা প্রথম অবস্থায় যদি ছোট ছোট ছাগলগুলোকে বড় মানের পাঠা দিয়ে মিলন ঘটান তাহলে দেখবেন যে তার যে স্পামটি সেই ছোট ছাগলটির ভিতরে প্রবেশ করবে, তার ফলে কি হবে যে তার গর্ভ যে ধারণের যে বিষয়টি রয়েছে সেখানে আপনাদের বড় আকৃতির বাচ্চা হওয়ার কারণে সেটি প্রসবের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। অর্থাৎ ছোট ছোট ছাগলগুলো প্রথমবার কিন্তু বাচ্চা প্রসবের ক্ষেত্রে সমস্যা হয়। আবার ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো প্রথমবার অনেক সময় একটি বাচ্চা দেয়, যার কারণে বাচ্চাটির আকৃতি অনেক বড় আকৃতির হয়ে থাকে যদি আপনি বড় পাঠা দিয়ে মিলন ঘটিয়ে থাকেন। তাই আমরা বলবো যে আপনাদের খামারের যে ছাগলগুলো রয়েছে সে ছাগলগুলোকে আপনি মিলন ঘটার সময় অবশ্যই যে তিনটি প্রশ্ন আপনাকে নিজেকে করবেন সেটি হচ্ছে আপনার ছাগলটি কি প্রথমবার হিটে এসেছে, আপনার ছাগলটি কি খর্বাকৃতির, আপনার ছাগলটি যে পাঠা দিয়ে মিলন ঘটাবেন সেটি কি তার কনসেপ্ট বা সেটি বাচ্চা ধারণের জন্য উপযুক্ত। এই তিনটি প্রশ্ন যদি আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন তাহলে দেখবেন যে আপনার ছাগলটিকে আপনি মিলনের সময় সঠিক পাঠা দিয়ে মিলন ঘটাবেন। আর যদি আপনি মনে করেন যে আমার ছাগলটিকে আমি প্রথমবারেই জাত উন্নয়ন করব, বড় পাঠা দিয়ে মিলন ঘটাবো, এই ধরনের বিশ্বাসবোধ আপনাদের মধ্যে জন্মে তাহলে দেখবেন যে বাচ্চা প্রসবের ক্ষেত্রে আপনার ছাগলটি আপনি হারাবেন, হয়তোবা বাচ্চাগুলো হারাবেন। তাই আমরা বলবো যে ছাগল প্রজনন একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টিকে আপনাকে মাথায় নিতে হবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কারণ আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ছাগল খামারে এগিয়ে যেতে পারবেন না। তাই আমরা বলবো যে ছাগল প্রজনন বা ছাগলের বাচ্চা প্রসবের যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে, তাহলেই আপনারা আপনাদের খামারে বছরে দুবার বাচ্চা পাবেন এবং ছাগল হতে প্রফিট লাভ করবেন।
তাই আমরা বলব যে অবশ্যই আপনার এই বিষয়গুলো জানতে হলে রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।